ভয়ঙ্কর নৃশংস ঘটনা মুর্শিদাবাদে। এক বিজেপি মহিলা কর্মীকে খুন করার অভিযোগ, কুপিয়ে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র নিয়ে তাড়া করা হয় ওই মহিলা এবং তার পরিবারের সদস্যদের উপর। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। পরে মেনকা মণ্ডলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জমি বিবাদ এবং প্রতিবেশীদের দ্বারা আক্রমণের শিকার হয়ে খুন হলেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দফরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই দফরপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেই গতকাল কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এখানে ছিলেন মেনকা মণ্ডল, তিনি এখানে রান্না বান্না করছিলেন। মেনকা মণ্ডল হচ্ছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার। যখন তিনি রান্না বান্না করেন তখনই তার উপরে আক্রমণ করা হয়। জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশী কয়েকজন রড, হাসুয়া সহ ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় মেনকা মণ্ডল ও তার পরিবারের উপর। চিন্টু মণ্ডল, প্রধান মণ্ডল, ধনঞ্জয় মণ্ডল, কল্পনা মণ্ডল, আচ্ছা এইসব মেরেছে। হ্যাঁ, কি দিয়ে মারধর করেছে? এই শাবল, বড় বড় লাঠি, মোটা মোটা। আমার বৌমাকে একবারে মেয়েরা একবারে বসিয়ে দিয়েছে রোডে। প্রতিবাদ করেছি তাই আমাদের সবাইকে টেনে নিয়ে যে মারলো, আমার বাবাকে মারলো, আমার ভাইকে মাথা পাঠিয়ে দিয়েছে, ওরা হাসপাতালে ভর্তি আছে, আর আমার ভাইয়েরও। আচ্ছা, আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয় মেনকা মণ্ডলকে। শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই মৃত্যু হয় মেনকা মণ্ডলের। মৃতদেহ এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে আসা হয়েছে এবং পরিবারের লোকজন তারা এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন। আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব গিয়েছিল, যে বিচার করে দিয়েছিল, বিচারের মধ্যে ভাগ করে দিয়েছিল, তার সত্ত্বেও ওরা মানেনি। আমরা স্যার ন্যায় বিচার চাইছি, আমরা যারা মেরেছিল আমার মাকে তাদের যেন ফাঁসি চাইছি। গুরুতর জখম পঞ্চায়েত সদস্যের স্বামী ও এক ছেলে। সৌমিত্র দাস ও ইন্দাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা।